সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর নমুনা প্রশ্নপত্রের একটি সেট। এখানে উত্তর সহ আলোচনা রয়েছে। বিষয় হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, পূর্ণমান 15, শ্রেণী হচ্ছে ষষ্ঠ শ্রেণী, সময় হচ্ছে 30 মিনিট। 1 নম্বরে রয়েছে, দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো 1x5। ল্যাক্টোব্যাসিলাস প্রয়োজন দুধ থেকে ড্যাশ তৈরিতে, মাখন, চিজ, দই নাকি পনির? উত্তর হলো দই। 2 রয়েছে, পৃথিবীর শক্তির মূল উৎস হলো পেট্রোলিয়াম, জল, কয়লা নাকি সূর্য? উত্তর হলো সূর্য। প্রদত্ত কোনটি ধাতু? দস্তা, গন্ধক, অক্সিজেন, ফ্লুওরিন? উত্তর হচ্ছে দস্তা। 4 রয়েছে, কোনটি ভৌত পরিবর্তন? কাঠ পুড়ে যাওয়া, লোহায় মরচে পড়া, বরফ গলে যাওয়া, দুধ থেকে দই তৈরি হওয়া? উত্তর হলো বরফ গলে যাওয়া। তারপরে রয়েছে, দেখো, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? তামা, পারদ, গ্রাফাইট নাকি রূপো? উত্তর হলো গ্রাফাইট। 2 রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 4টি রয়েছে, 1x4, প্রশ্নের মান রয়েছে 1 করে। দহনে সহায়ক বায়ুর উপাদানের নাম লেখো। দহনে সাহায্য করে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তারপরে রয়েছে, হাঙরের যকৃতে কি কি ভিটামিন পাওয়া যায়? উত্তর হলো ভিটামিন এ এবং ভিটামিন ডি। তারপরে রয়েছে, রূপোর ল্যাটিন নাম কি? উত্তর হলো এজি। একটি জলের অণুতে কি কি মৌলের কয়টি পরমাণু রয়েছে? জলের অণুতে আমরা জানি দুটো মৌল রয়েছে, এক হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে জল তৈরি হয়। হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হচ্ছে 2 এবং অক্সিজেন হচ্ছে 1। তারপর রয়েছে, দেখো, গোবক ও গরু এর মৃতজীবী সম্পর্ক কি কি বলে? মানে গোবক এবং গরুর মৃতজীবী সম্পর্ক। দেখো, গরু যখন মাঠে ঘাস খেতে যায় তখন ঘাসের মধ্যে থাকা যে পোকামাকড়গুলো রয়েছে সেগুলো উড়ে গিয়ে গরুর গায়ে বসে। তখন সেখান থেকে গোবক কি করে? সেগুলোকে খেয়ে তার শরীর পুষ্ট করে। এখান থেকে গরু এবং গোবক দুজনেরই উপকার হয়, অর্থাৎ এইটাই হচ্ছে তাদের মৃতজীবী সম্পর্ক। তারপরে দেখো, 3 রয়েছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 2x3, ঠিক আছে। প্রশ্নের মান রয়েছে 2 করে। ধাতু ও অধাতুর মধ্যে দুটি পার্থক্য লেখো। ধাতু অধাতুর মধ্যে পার্থক্য, দেখো, ধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী, অধাতু তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়। ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না। ধাতুকে ঘষলে চকচক করে, অধাতুকে ঘষলে চকচক করে না। ধাতুকে পিটিয়ে পাত করা যায়, অধাতু হচ্ছে নমনীয় নয়। ধাতু বেশি ভারী, অধাতু ভঙ্গুর। আর অধাতু সাধারণত কম গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক থাকে। তারপরে দেখো, ধান খেতে অ্যাজোলা চাষ করলে জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না কেন? দেখো, পাতায় এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া বসবাস করেন যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। ধান খেতে অ্যাজোলা পচে গিয়ে সেই মাটির সঙ্গে মিশলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায়, তাই আলাদা করে জমিতে সার দিতে হয় না। তারপরে দেখো, 3 রয়েছে, পারদ ধাতুর কিছু বৈশিষ্ট্য লেখো। উত্তর দেখো, পারদ একটি ভারী রুপোলি সাদা একটা ধাতু। পারদ একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। পারদের প্রতীক হচ্ছে Hg এবং পারমাণবিক সংখ্যা 80। পারদের গলনাঙ্ক -38.9 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক হলো 356.7 ডিগ্রি সেলসিয়াস। আর পারদ হচ্ছে অত্যন্ত বিষাক্ত। তারপরে দেখো, 4 রয়েছে, খাদ্য ও খাদক বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে, আমরা যে সমস্ত বস্তু আহার করি তাকে আমরা খাদ্য বলে থাকি। আর বাস্তুতন্ত্রে যে সমস্ত জীব নিজেদের খাদ্য তৈরি করতে পারে না তাদেরকে কি বলা হয়? খাদক বলা হয়। তারপরে রয়েছে, দেখো, 5 সর্বশেষ প্রশ্ন, মৌলের পারমাণবিকতা কাকে বলে? কোনো মৌলের একটি অণুতে উপস্থিত মোট পরমাণু সংখ্যাকে ওই মৌলের পারমাণবিকতা বলে থাকে। আমি এখানে একটি নমুনা প্রশ্নপত্র পরিবেশের আলোচনা করলাম উত্তর সহ। এমন অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করবে এবং ভিডিওগুলো দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। ধন্যবাদ।